তাণ্ডব সিনেমার বিষয়ে একটা মামলা হয়, একটা মামলা হয়েছে। মূলত তাণ্ডব সিনেমার যে প্রযোজক জনাব শাহরিয়ার কবির ভুইয়া, অর্থাৎ শাহরিয়ার শাকিল, উনি বাদী হয়ে বনানী থানায় একটা মামলা করেন। বনানী থানায় মামলা করেন যে 4 তারিখ ওনার যে সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সিলেকশন বোর্ড কর্তৃক যেটা নিবন্ধিত সিনেমা তাণ্ডব সিনেমাটি মানে কতিপয় ব্যক্তি ইউটিউব, তারপর টেলিগ্রাম, ফেসবুক এবং বিভিন্ন লিঙ্কে পাইরেসির মাধ্যমে প্রকাশ করেছে। সেক্ষেত্রে তার কিছু এইচডি ভিডিও এবং কিছু আংশিক ক্লিপ এই বিভিন্ন জায়গায় পাইরেসি করে যখন প্রচার করে, এই সংক্রান্তে তিনি 3 জনকে বাই নেমে এবং কিছু অজ্ঞাতনামা আসামি দিয়ে বিভিন্ন লিঙ্ক উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার প্রাথমিকভাবে থানার উপরে থাকলেও বর্তমানে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যস্ত করা হয়। তা এটার পরপরই আমরা যখন কার্যক্রম শুরু করি, কার্যক্রমের পরে আমরা যে এজাহার নামে 3 জন আসামি, 3 জনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যে 3 জন হচ্ছে টিপু সুলতান, সাদি সাদ ওরফে সাগর, যিনি সিনেটিক অনলাইন পোর্টালের মালিক, এবং আরেকজন সাজেতুল ইসলাম। এই 3 জনকে গ্রেপ্তার করি। পাশাপাশি আমরা যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যানালাইসিসের কাজ করি, যে লিঙ্কে কোন লিঙ্কে সেটা প্রকাশ হয়েছে। একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটা প্রথম প্রকাশ পায় এবং সেটির মূলত কে কন্ট্রোল করে বা কারা করে সেটার ব্যাপারে আমরা আমাদের যে ডেডিকেটেড টিম আছে ডিবি সাইবার ইউনিট কাজ করছে। আমরা আশাবাদী যে চ্যানেলগুলো থেকে এটা প্রকাশ হয়েছে, পাইরেসি করেছে, সেই চ্যানেলগুলোর মূল হোতাকে এবং কে কন্ট্রোল করে সেগুলো আমরা বের করতে পারবো এবং এর সাথে অন্য যারা সংশ্লিষ্ট আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। পাইরেসিটা বললাম যে প্রথমে মূলত যেটা যে একটা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সেটা পাওয়া যায়। তা এটার ক্ষেত্রে আমরা তো কেবল আসামি এনেছি, তা আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। তাতে এইখানে অপারেটর আছে, একটা সিনেমা হলের অপারেটর আছে। ওনার আপাতত একেবারে ইনিশিয়াল স্টেজের জিজ্ঞাসাবাদে উনি যেটা বলেছেন যে 2 জনের নাম বলেছেন যে যাদের মাধ্যমে উনি এটার পাইরেসি কপিটা পেয়েছেন। তা ওইটার ব্যাপারেও যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই চলে তাদের অবস্থান শনাক্ত করে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ইয়াগুলো আছে, ওই আপনার লিঙ্কগুলো আছে, সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদের সংশ্লিষ্টতা থাকলে। আর অপর 2 জন যারা, তারা তো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম ইনিশিয়ালি যে তারা ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এটার পাইরেসি কপি আসছে। সুতরাং সেক্ষেত্রে সেলফ ডিক্লিয়ারেশন আছে, সেলফ ডিক্লিয়ারেশনের মাধ্যমে এটা পাইরেসি করেছে। তা পাইরেসি আসলে এটা একটা অপরাধ, যে অপরাধের কারণে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সাথে অন্য যারা সংশ্লিষ্টতা যাদেরকে পাবো তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।